আপনাদেরকে আজ জিরাফের হাঁটু দেখাবো। চলুন এই জিরাফের হাঁটু দেখার আগে এই সম্পর্কে কিছু বর্ণনা করে নিই। এই যে আমার সামনে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এর বটানিক্যাল নাম হচ্ছে গনাটোপাস বৈবনী। জঙ্গলের আন্ডারস্টোরিতে এটা প্রচুর পরিমাণে জন্মে এবং একটা অর্নামেন্টাল প্ল্যান্ট। কি চমৎকার দেখেন, সবুজ একদম চকচক করছে। এটা জঙ্গলের আন্ডারস্টোরিতে জন্ম নিলেও একটা ঔষধি উদ্ভিদ। এর কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। ব্যথা ও প্রদাহ কমাতে এর কন্দ ব্যবহার করা হয়। এর কন্দ থেকেই বংশবিস্তার হয়। কন্দটা পিষে যদি ব্যথা স্থানে প্রলেপ দেওয়া হয় তাহলে ব্যথা কমে। লোকজ চিকিৎসায় এই ব্যবহারটা করা হয়। এছাড়া চর্মরোগ বা সংক্রমণ ব্যাধিতে এর কন্দ পিষে ব্যবহার করা হয় এবং পাতা পিষে কাণ্ড পিষে এর রসটাকে ব্যবহার করা হয়। কিছু অঞ্চলে জ্বর ও দুর্বলতায় এর নির্যাস ব্যবহার করা হয়। শরীরের শক্তি বাড়াতে ও জ্বর কমাতে সাহায্য করে বলে লোকজ ধারণা মতে বিশ্বাস রয়েছে। তবে এটাকে কেন জিরাফের হাঁটু বলা হয় আপনাদেরকে বলেছিলাম। এই যে দেখেন এইখানে যে কাণ্ডটা দেখা যাচ্ছে, এই কাণ্ডের মাঝখানটা যে নোটটা ঠিক জিরাফের হাঁটুর মতো স্ফীত, এই জন্য এটাকে জিরাফের হাঁটু বলা হয়। এই স্ট্রাকচারটা দেখতে ঠিক জিরাফের হাঁটুর মতো। আপনারা যদি কখনো জিরাফের হাঁটু দেখেন আর এইটাকে দেখেন তাহলে একদম হুবহু মনে হবে এটা জিরাফের হাঁটু। এই উদ্ভিদটি আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জঙ্গলে আন্ডারস্টোরিতে দেখা যায় এবং একটা অর্নামেন্টাল উদ্ভিদ। এর কন্দ থেকেই বংশবিস্তার করা যায়। যাই হোক, এটার কিছু সতর্কতা আছে। প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের জন্য এটা ব্যবহার করা যাবে না, কারণ কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে। এছাড়া এই উদ্ভিদ অন্য ক্ষেত্রে ব্যবহারের আগে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ হলো এতে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যা কিনা মানুষের গলা এবং মুখে ঘাড় সৃষ্টি করতে পারে, স্কিনের প্রদাহ সৃষ্টি করতে পারে। সুতরাং এটাকে যদি ঔষধ হিসাবে বা লোকজ চিকিৎসায়ও কেউ ব্যবহার করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই কাজটা করা যাবে না।